আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজস্থানের পপুলার বাজরা রুটি আর তার সঙ্গে রসুনের চাটনি। এর জন্য প্রথমেই গ্যাস বার্নারের উপরে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 1 চামচ পরিমাণে রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়ে তেলটা ভালো মতো গরম হওয়ার পর 8-10টা রসুনের কোয়া আর 1 টুকরো 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো অ্যাড করে দিয়েছি। সিম আছে রসুনগুলো লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 5-6টা সোকড শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। সব কিছু মিনিট 2 ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও তাওয়াটা বসিয়ে নিয়ে তাতে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে তাতে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে 1/4 চামচ হিং, 1/2 চামচ করে নুন চিনি অ্যাড করে দিয়েছি আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের রসুন আদা শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করে দিয়েছি আর সিম আছে ভেজে নিয়ে একেবারে তেল বের হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আমাদের রসুনের চাটনি কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। 1.5 কাপ আমি বাজরা আটা নিয়ে নিয়েছি। গ্যাস বার্নারের উপর সসপ্যানের মধ্যে 2 কাপ জল অ্যাড করে নিয়েছি। জলে নুন আর ঘি অ্যাড করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো মতো জলে বয়েল আসার পর বাজরা আটাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে সমানে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, তারপরে গ্যাস অফ করে সবটা ভালো করে স্মুথ করে একদম সমান করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আটাটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে স্মুথ করে নিচ্ছি। যখন এরকম ডোয়ের কনসিস্টেন্সিতে চলে আসবে সেই পর্যায়ে এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে আবারও একটু মেখে নিয়ে ঘি হাত বুলিয়ে ঢাকা দিয়ে আবারও 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর কিন্তু আমাদের বাজরা আটা রেডি হয়ে গেছে। এটাকে আবারও একটু হাত দিয়ে মেখে এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এক একটাকে আবারও একটুখানি মেখে নেওয়ার পর স্মুথ করে নিয়ে চাকার মধ্যে অল্প বাজরা আটা নিয়ে বেলে নিচ্ছি। গ্যাস বার্নারের উপর তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াতে রুটিটা অ্যাড করে নিয়েছি আর ওপর থেকে হালকা জল হাত বুলিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নিচ্ছি। এবারে 2 পিঠ উল্টে পাল্টে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। বাড়িতে একবার অবশ্যই এই কম্বিনেশনটা ট্রাই করবেন।